নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৫ নং সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। অর্থাৎ একজন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে কিভাবে পাওয়া যায় তার কাছ থেকে শিক্ষা নিয়ে তার কথা মোতাবেক চলো, যাতে দুনিয়া এবং আখিরাতে তোমার জিন্দেগিটা সুন্দর করে গড়তে পারো। তাহলে এই আয়াতের মাধ্যমে উসিলা ধরার কথা স্পষ্টভাবে বলা হয়েছে এবং কি সেই উসিলাটা একজন আল্লাহওয়ালা হতে হবে। যদি আপনি একজন আল্লাহওয়ালার উসিলা ধরে আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক চলেন, তখন অবশ্যই আপনার জিন্দেগি দুনিয়া এবং আখিরাতে শান্তিময় হবে। কিন্তু বর্তমান সময়ে উসিলা বলতেই পীরকে বোঝায়, আর বর্তমান সময়ে শতকরা ৯৫% পীর হলো ভণ্ড, যা কোরআন সুন্নাহ এজমা কিয়াসের ভিতরে নাই। আর সেই ব্যক্তি শরীয়ত তরিকত হাকিকত মারফত পরিপূর্ণভাবে বুঝেও না, যার ভিতরে নামাজ কালাম আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত কোনো কিছুই পাওয়া যায় না। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবেক চলবো এবং কে উসিলা তালাশ করব ঠিকই, কিন্তু সেই উসিলাটা হতে হবে একজন আল্লাহওয়ালা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলনেওয়ালা একজন সত্যিকারের আশিক রাসূল। আর সেই রকম একজন আল্লাহওয়ালার কাছে যদি আপনি যান বা আপনি সেই রকম একজন আলেমের কাছে গিয়ে যদি আপনি শিক্ষা করেন, তখন সেই আলেমের ধারাই আপনি জান্নাতের রাস্তা অর্থাৎ জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই রাস্তাটুকু আপনি খুঁজে পাবেন। আর যদি আপনি সেই রকম একজন আল্লাহওয়ালার কাছে না গিয়ে, যার ভিতরে কোরআন সুন্নাহ এজমা কিয়াস শরীয়ত তরিকত হাকিকত মারফত কোনো কিছুই বুঝে না, সেই রকম একজনের কাছে গেলে তখন আপনার জীবন বরবাদ হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে আপনি কোথাও আশ্রয় পাবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একজন আল্লাহওয়ালার মাধ্যমে শিক্ষা এবং আমল করে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।